হ্যালো ভিউয়ার্স, নমস্কার আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ডাট অ্যাড করতে হয়। আজকে টিউটোরিয়ালে দেখব কিভাবে গ্রেডিং করতে হয়। আমরা চলে যাব মেজারমেন্ট চার্টে। ভিউয়ার্স, আমাদের এখানে একাধিক সাইজ রয়েছে, 3A থেকে 12A সাইজ। এই সাইজগুলো আমরা এখন গ্রেডিং করে তৈরি করে নেব। আমাদের বেস্ট সাইজ 8A। তো ভিউয়ার্স, আমরা প্যাটার্নে চলে যাচ্ছি। আমাদের গ্রেডিং করতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সাইজ ইনপুট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাভেলেবেলভাবে প্যাটার্ন বানাইছি। প্যাটার্নে কোনো সাইজ দেওয়া হয়নি, কোনো নামও দিই নাই। এটার নাম লিখে দেব এবং সাইজটা ইনপুট করে দেব। তো ভিউয়ার্স, আমাদের এখানে এই রোল টেবিল তৈরি করা আছে। এই রোল টেবিলটা আমরা এখানে শুধু ইনপুট করে দেব। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমরা রোল টেবিল ইনপুট করতে। আমরা গ্রেডিংয়ে যাব। গ্রেডিংয়ে যাওয়ার পরে অ্যাসাইন রোল টেবিল এখানে ক্লিক করে দেব। সিলেক্ট অল। এখন দেখতে পাচ্ছি লিনটেক্স ফাইলের ভিতর একটা রোল টেবিল দেখতে পাচ্ছি, 3A থেকে 12A। 8A এটা হচ্ছে স্যাম্পল সাইজ। তো ভিউয়ার্স, এখানে আমরা ক্লিক করে এখানে ওকে দিয়ে দিলে এটা ইনপুট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 8A সাইজ চলে আসছে এবং এখানে যে সাইজগুলি রয়েছে সেটা হচ্ছে 3A থেকে 12A। তো ভিউয়ার্স, আমাদের স্যাম্পল সাইজ এটা। আমরা বাকি সাইজগুলো তৈরি করে নেব। সিলেক্ট অল। এটা আমাদের লাগবে না। আমরা এখন এই প্যাটার্নটা সেভ দিয়ে নেব। ওকে, আমাদের রোল টেবিল অ্যাড হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, গেটিংয়ের আগে আমাদের এই গেট পয়েন্টটা দিয়ে নিতে হবে। গেট পয়েন্ট, এই গ্রেড পয়েন্টটা প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেড পয়েন্টটা দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা গেট পয়েন্ট দিয়ে নিচ্ছি। এরকম কোনো প্রবলেম ফেস করলে ভিউয়ার্স যে কাজটি করতে হবে সেটা রাইট বাটন ক্লিক করে পয়েন্ট সিলেক্ট করার পরে এই যে ঘর আছে এখানে -1 দিয়ে দেব, দিয়ে অ্যাপ্লাই। ওকে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখন আর কিন্তু এই গ্রেডিং নেই। অনেক সময় এরকম হয়। হ্যাঁ, এরকম হলে আপনারা এভাবে গ্রেডিংটা রিমুভ করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্ট আমাদের দরকার নেই। এই পয়েন্ট আমরা রিমুভ করে দেব। কন্ট্রোল F9 কম্বাইন, এটা দিয়ে আমরা ডিলিট করে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাড গেট পয়েন্ট। এই লাইনে নিয়ে এভাবে ছেড়ে দেওয়ার পরে লাইনটা ডায়মন্ড হবে। এভাবে সবগুলি লাইন এভাবে করে নিতে হবে, ডায়মন্ড করে নিতে হবে। এটা একটু অন্য জায়গা পড়ছে। এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট লাইন আছে। ভিউয়ার্স, এই লাইনটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা লাইন। জাস্ট এই যে লাইনটা ছোট হয়ে গেছে। আপনার কাজ করতে গেলে কিন্তু বিভ্রান্ত শিকার হইতে পারে। এই লাইনটা আমি বড় করছি। এই যে লাইন, যার জন্য দুটো এখানে কিন্তু দুটো পয়েন্ট দেখা যাচ্ছে। এই লাইনটা আমরা ডিলিট করে দেব। এই পয়েন্টটাও ডিলিট করে দেব। আমরা এখানে হিপের যে থাইয়ের যে লাইনটা, এখানে লাইনটা তৈরি করে নেব। এখানে হচ্ছে আমরা কন্ট্রোল F10 দিয়ে এখানে হচ্ছে স্প্লিট দিয়ে দেবো। ইন্টারসেকশন, এই লাইনে ক্লিক, তারপর এটা দিয়ে নর্মাল। ওকে, এটা হয়ে গেছে। আমরা আবার
গেটিংয়ে গিয়ে অ্যাড গ্রেড পয়েন্ট নেব। আমাদের যেগুলো পয়েন্টে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে প্রয়োজন নেই, যেগুলোর হয়নি এগুলো দেব। এখানে গামটা ক্লিক করে দিবেন। গামটা ক্লিক করলে কি হবে, লাইন ধরতে দেরি হবে না, খুব তাড়াতাড়ি লাইন ধরে যাবে। এখানে দুটা লাইনের মাথা, যার জন্য দুইবার দিতে হবে। ভিউয়ার্স এবার আপনারা দিয়ে নেবেন এভাবে। এভাবে প্রতিটা পিসে কিন্তু এভাবে দিতে হবে। ভিউয়ার্স এভাবে আপনারা গ্রেড পয়েন্ট অ্যাড করে নেবেন। এরপর যে কাজটি করতে হবে, এখন আমাদের গেরিংয়ের মতো প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখন গেরিং করতে পারবো। আমাদের সব পয়েন্ট দেওয়া কমপ্লিট। সিলেক্ট অল, ওকে, ওভার দিয়ে দিলাম। ভিউয়ার্স আমরা অ্যাড গেট পয়েন্ট সবগুলো পার্টসে দিয়েছি। এখন আমরা গেটিং করতে যাচ্ছি। গেটিংয়ের আগে যে মেজারমেন্ট চার্ট, এটা আমরা একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট মেজারমেন্ট ওয়েস্ট ব্যান্ড হাইট। ওয়েস্ট ব্যান্ড হাইটে আমাদের 3.5 সেম করে গেটিং, 3.5 লাস্টের তিনটা সাইজ 4 সেম করে গেটিং। ওয়েস্ট রিল্যাক্স স্টেট মেজারমেন্ট 38। আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে 1.5 করে ছোট হয়েছে, বড় হয়েছে 1.5 করে। লাস্ট সাইজটা 3 সেম বাড়ছে। তো আমরা ওয়েস্ট ব্যান্ড টপ, এটা আমাদের এই একই মেজারমেন্টে কাজ করবে। আমরা ইলাস্টিকে মেজারমেন্টে সেট করে দিব। এবং হিপ হাইট ফ্রম ওয়েস্ট ব্যান্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি বেড়েছে 0.5 করে, কমেছেও 0.5 করে। এটা প্লেসমেন্ট। হিপ মেজারমেন্ট 38। আমাদের এখানে দেখতে পাচ্ছি 0.3 0.5 করে বেড়েছে এবং লাস্টের সাইজটা 3 সেম বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি থায়ে 0.1 সেম করে গেটিং, থায়ে 1 সেম। এখানে দেখতে পাচ্ছি 2 সেম, নিচের দিকে 1 সেম 1 সেম 1 সেম 1 সেম, সবগুলো 1 সেম। কিন্তু এই হিপের গেটিং করতে আমরা সাইড সেমে যে গেটিংটা দেব সেটা ইকুয়াল রেখে গেটিং দেব। তো ভিউয়ার্স আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রন্টে আগে গেটিংটা দিয়ে নেব। আমরা এডিট ডিলটা দিয়ে এখানে আমরা গেটিং দেব। উইথ ওয়েস্ট গেটিং এটা আমরা দিয়ে নিচ্ছি। ওয়াই ক্লিয়ার, এখানে আমরা -1.5 ভাগ 4 দিয়ে দিলাম। আপডেট আমরা এখানে দেব গুণ 2, ওকে। আমাদের এখানে যে মেজারমেন্ট হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় সাইজটা বেশি বড় হয়েছে, ছোট সাইজগুলো কম। তো ভিউয়ার্স এখানে আমরা একই মেজারমেন্ট দিয়ে নেব সেম ভাবে। উপরে আমাদের কিন্তু কোনো প্লাস মাইনাস দিতে হবে না। ওয়াই ক্লিয়ার 1.5 ভাগ 4 আপডেট, এখানে গুণন 2 ওকে। আমরা এখানে হিপের মেজারমেন্ট দিয়েছি, থাইয়ের হিপের লেভেলে মেজারমেন্টটা দিয়েছি। নি প্লেসমেন্ট যে মেজারমেন্টগুলো আছে সেটা হচ্ছে
32, 33.5, 35। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.5 সেম করে গেডিং আছে। এখানে হচ্ছে 3.5 গেডিং। তো এখানে আমরা এই গেডিংগুলি আমরা দিয়ে নিব। লেন্থে এখানে দেখতে পাচ্ছি 1.5, 1.5। এখানে দেখতে পাচ্ছি 1.75, 1.75, 1.75। এখানে দেখাচ্ছে 1.75, কিন্তু এখানে দেখাচ্ছে 8। এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ডিফারেন্টটা এখানের সাথে এটা নির্ণয় করলে পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আমরা এই সাইজটা গেডিং দিয়ে দেব। আমরা উইথ ওয়েস গেডিংটা আগে করে নিতে পারি। আমরা নিট গেডিং করব। নিট গেডিংয়ে দেখতে পাচ্ছি এখানে 17.5, 17.5, 17.5, 80, 90, 1 সেম। এখান থেকে 1 সেম, এখান থেকে 1.5 সেম। এই দূরে তিনটে এক। এখানে 0.5, এখানে 0.5, 0.5। এগুলো 0.5 করে এই তিনটা মেজারমেন্ট এক। আমরা গেডিংয়ে যাচ্ছি। এডিট ডেল্টা, ওয়াই ক্লিয়ার, 0.25, আপডেট। এখানে আমাদের গুণন 2 দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে ডবল হয়েছে। এখানে আরেকটা গেডিং নিয়েছে মনে হয়। না, এখানে কোনো গেডিং নেয়নি, কারণ এক্স এর ঘর এটা খালি দেখতে পাচ্ছি। এখানে কোনো গেডিং নেয়নি। এখানে আমরা ইন্টারনাল যে গেডিংগুলো এটা আগে দিয়ে নিব, প্লেসমেন্টের গেডিং পরে। ওয়াই ক্লিয়ার, নিচে গেলে মাইনাস দিতে হবে, -0.25, আপডেট। এখানে আমরা ডবল দিয়ে দেবো, গুণ 2। ওকে। এই গেডিং আমরা এখানে কপি করে দেব পরে। এখানে যে গেডিং আমরা করতেছি, এই গেডিংটা এখানে আমরা কপি করে দেব। ভিউয়ার্স, দেখে নিই পরে গেডিং কি আছে। আমাদের এই গেডিংটা দিলাম। এখন হচ্ছে এটা সাইড সিমে এটা পরে দেব। তার হচ্ছে বটম লেগ স্টেট, এটা গেডিং দেওয়া হয়ে গেছে। বটম লেগ রিল্যাক্স, এটা ইলাস্টিকের মেজারমেন্ট। বটম হাইট, এই গেডিংটা করতে হবে 5, 5, 5, 5, 4.5। এখানে হচ্ছে 5 সাইজ থেকে 5A থেকে 4.5। আচ্ছা, সাইড লেন্থ আমরা 4.5 এই গেডিংটা দিয়ে একটু ক্লিয়ার করি। রেড ডেল্টা, এখানে আমাদের ওয়াই 0.5 করে আমরা 0.5, আপডেট। ওকে। আমাদের এখানে ডবল দিতে হবে, গুণন 2। ওকে। আমরা এখানে হাইট, এটা হাইটের গেডিং, হাইটের গেডিং দিতে হবে 5A।
ফাইভ এতে দিতে হবে 1 সে মাইনাস করে, তাহলে আমরা কি দেব, 1 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। 1 মাইনাস দিতে হবে না, যেহেতু ডান সাইডে 2 পয়েন্ট একবারে ধরা যাবে না, ক্যান্সেল, আমরা 1 পয়েন্ট করে করব। এই সাইডে যে গেটিং আসছে এটা আমরা রিমুভ করে দিলেও কিন্তু কাজ হয়ে যাবে, একই কাজ। আমরা এই সাইডটা রিমুভ করে দিলাম, ওয়াই গেটিংটা, আপডেট। ওকে, আমাদের এখানে কিন্তু যে মেজারমেন্ট প্রয়োজন কাপের মেজারমেন্ট হয়ে গেছে। আমাদের লেন্থে যে গেটিং আছে আমরা ইঞ্চিম ধরে কাজ করব। ইঞ্চিম হচ্ছে আমাদের, হ্যাঁ এখানে হচ্ছে 56, 59, 62, এখানে 3 সেম, এখানেও 3 সেম, 3 সেম, 3.5, 3.5, 3.5, এখানে দেখতে পাচ্ছি 7 সেম। তো আমরা এই গেরিংটা দিয়ে নেব, কারণ এখানে একটা জাম্পিং সাইজ হয়েছে। এই গেরিংটা আমরা দিয়ে নেব আগে ইনসিমে। এডিট ডেল্টা এক্স, এক্সে আমাদের এই এক্সে আছে -3.5, এখানেও 3.5, -3.5, -3.5, আমাদের এই দুটার মধ্যে আছে 3 করে। -3, -3, এখানে -3। এটা হচ্ছে স্যাম্পল সাইজের বড় সাইজটা, এটা হচ্ছে স্যাম্পল সাইজ বড় সাইজের লাইন, এটা ছোট সাইজের লাইন, এটা মানে ছোট সাইজের এই ঘরের মধ্যে মেজারমেন্ট দিলে কিন্তু ছোট সাইজের কাজ করবে, আর এই ঘরের মেজারমেন্ট দিলে বড় সাইজের কাজ করবে। এখন এই সাইজগুলো এইদিকে যাবে, -3, -3, এখানে -7, আপডেট। আমরা ওকে দিতে পারি, যেহেতু আপডেটের নিচে কোনো ঘর নাই, এখানে আমরা এটা লাস্ট, এখানে ওকে দিয়ে দিলে আমাদের কাজ লেন্থটা কমপ্লিট। এখন আমরা দেখতে পারি আমরা যে হিসাবে গেটিং চাচ্ছি সেটা পাইছি কিনা। সেভেন, 7, এটা 3 ধরতে হবে, 3 ধরতে হবে, এগুলো 3 ধরতে হবে। এই অ্যাঙ্গেলের জন্য বোঝা যাচ্ছে না, এই মেজারমেন্টটা একটু পরে দেখতে হবে। আমরা এখানে যে মেজারমেন্ট দিয়েছি সেটা কিন্তু রোল টেবিলে ঠিকই দেখাচ্ছে। এই ঘরের মধ্যে একটু প্রবলেম হয়েছে, এটা হচ্ছে 3.5, -3.5, ওকে। 3.5, এখন সবগুলি মেজারমেন্ট ঠিক আছে, ওকে। এখানে এখন এই মেজারমেন্ট কিন্তু আমরা এখান থেকে কপি করে নিয়ে দিতে পারি, যেহেতু একটা মেজারমেন্ট দিছি এত কষ্ট করার দরকার নেই, এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আমাদের লেন্থের কাজ শেষ, এখন আমাদের নির প্লেসমেন্টটা ঠিক করতে হবে। নির প্লেসমেন্ট কত করে আছে,
এখানে হচ্ছে 32, 33.5, এখানে হচ্ছে 33.5, 3.5 সেম। 32, 33.5, 33.5, এখানে হচ্ছে আমাদের 1.5 সেম, 1.5 সেম, এখানে হচ্ছে 3.5 সেম, এখানে দেখতে পাচ্ছি 1.5 সেম, 1.5 সেম, হচ্ছে 1.75, 1.75, 1.75। তো এখানে আমরা দিয়ে দিই এডিট ডালটা। এখানে আমরা প্রথমে 1.75, এখানে দিব হচ্ছে 1. বড় সাইজটাকে দিয়ে নিই 1.5, 1.5, এখানে হচ্ছে 3.5, এখানে হচ্ছে 1.5, এখানে 1.5, এখানে হচ্ছে 7.5, 1.75, এখানে 1.75, 1.75। ওকে, আমাদের প্লেসমেন্টটা এখানে যেটা ছিল, আমাদের এই প্লেসমেন্টটা মানে উল্টাটা হয়ে গেছে। এটা কি করতে হবে? ক্লিপস করে দেব, এই এক্স ক্লিপস। আপনারা দেখবেন যখন যখন মেজারমেন্ট বড় সাইজেরটা ছোট হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা বিপরীত কাজ করতেছে। এটাকে ঠিক করে নেবেন এভাবে, এরকম হলে ফ্লিপস করে ঠিক করে নেওয়া যায়। তো আমরা এই গেরিং এখানে দিয়ে দেব। এক্স, আমাদের দুটায় একই রকম গেটিং হয়েছে। প্লেসমেন্টগুলো নিয়ে পরে কাজ করব। আমাদের এখন কি গেটিং বাকি আছে? ইনসিম, সাইড সিমে একই রকম গেটিং দিছি আমরা। যেহেতু সাইড সিমে আমাদের সাইড সিমে ইনসিমে গেটিংটা হয়ে গেছে, সাইড সিমের গেটিংয়ে এখানে একটু ডিফারেন্ট আছে গেটিং। এই গেটিং হচ্ছে ব্যাক রেজে গেটিং করলে মিলে যাবে। এখানে দেখা যাচ্ছে 85 সেম, এখানে হচ্ছে 94, তার মানে 9 সেম, এখানে হচ্ছে 7 সেম। তো এখানে 7 সেম আর এখানে 9 সেম, 2 সেম যে ডিফারেন্ট, এটা ব্যাক রেজ একটা গেটিং আছে, এই গেটিংয়ের সঙ্গে সমন্বয় করে তারপরে দেখতে হবে যে কী করতে হবে। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখানে যে গেটিং আছে এটা এখানে দিয়ে দেব এডিট ডালটা। এটা হচ্ছে ওয়েস্ট, ওয়াই হচ্ছে 1.5, 1.5 আপডেট। ওকে,
ওকে, আমাদের ওয়েস্টটা একটু বড় করতে হবে, 3টা সাইজ। এডিট ডিলটা আমাদের 2টা সাইজ গেডিং করা পার্টসের মধ্যে কিন্তু 2টা সাইজ একসঙ্গে হবে না, এটা ক্যান্সেল দিয়ে আমরা আবার নতুন করে দিচ্ছি। এডিট ডালটা একটা একটা করে করতে হবে। এখানে বড় 3টা সাইজ আমাদের, এইগুলা হচ্ছে বড় সাইজ। হ্যাঁ, এখান থেকে এটা তো আমরা এখানে দিয়ে দেবো, নিচে মাইনাস দিতে হবে, -1। ওকে, এখানে 1 দেওয়া যাবে না, এখানে মাইনাস, এই সাইডে হলে মাইনাস হইতো, ওই রাইট সাইডে মাইনাস লাগে না, ডাইরেক্ট 1 দিলে কাজ করবে। ওকে, এখানেও দিয়ে দেব 1। ওকে, আমাদের গেডিং কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক রাইজের গেডিং দিতে হবে। ব্যাক রাইজের গেডিং কি আছে, 20, 21, 22, 23, 24, 26, এখানে 2 সেম, এখানে হচ্ছে 19.5, 1.5, 0.5, 0.5 করে আছে। তো আমরা এভাবে প্রতিটা সাইজে আমরা কিন্তু 0.5 করে দেব, 3টা সাইজ, আর বাকিগুলো 1 সেম করে দেব। এডিট ডেল্টা আমরা এই সাইজ, এখানে এখানে গেটিং আছে যেহেতু, এটা আমার একটা সাইজ ধরে করতে হবে। তো আমরা এখানে এক্সে আমাদের বড় সাইজটা আগে করে নিচ্ছি, এখান থেকে নিচে এগুলো বড়, আমাদের এখান থেকে 6 থেকেই বড় দেওয়া যাবে। এখানে হচ্ছে 1 সেম, এখানে হচ্ছে 1, 1, 1, 1, আর এখানে হচ্ছে 0.5, 0.5, 0.5, এখানে আমাদের 5 থেকে ছোট গ্রেডিং, আর 6 থেকে বড়। তো এটা, এই 5টা কিন্তু ছোট ঘরের ধরতে হবে, এই 5টা ছোট ঘরে, 5-এর বরাবর ছোট। হ্যাঁ, আর এই এখান থেকে যদি ধরি 6-এর বরাবর বড় হয়েছে। তো আমাদের 5 থেকে ছোট, এখানে আমরা মেজারমেন্ট দেখে নিই, 5-এর থেকে ছোট হয়ে গেছে, 5-এর থেকে ছোট। ওকে, আমরা এটা ওকে দিলাম। এখন এই গ্রেডিংটা আমরা এখানে কিন্তু এই এডিট ডিলটা দিয়ে করতে গেলে একটু প্রবলেম আছে, কি কোনো কারণবশত ভুল হলে এটা কিন্তু এটা একরকম হবে, এটা একরকম হবে, মিলবে না। তো এটা এইরকম ধরনের গ্রেডিং সিমিলার হলে এক্স রোল দিয়ে এখানে কপি দিয়ে দেব, এখানে কপি দিব, এখানেও কপি দিব, এখানে কিন্তু এই গ্রেডিংটা হয়ে গেছে অলরেডি। এখানে প্লেসমেন্টের যে ব্যাপারটা, প্লেসমেন্টটা আমরা এখন দিয়ে দেব, এর ডালটা 0.5 করে, অল সাইজ 0.5, এক্স ক্লিয়ার 0.5। ওকে, এটা হচ্ছে এক্সের হয়ে গেছে, আমরা এই কপি এখানে করে দেব। এখানে আমাদের প্লেসমেন্ট, যেটা প্লেসমেন্টটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের আর যেটা বাকি থাকলো সেটা আমরা দেখবো এখন কি বাকি আছে। ব্যাক রেস ফ্রন্ট রাইজের গেটিং যেটা হওয়ার কথা সেটা কি হয়েছে আমরা একটু দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা সাইজ 1, 1, 1, এটা 1, এটা 1, এই 6 থেকে 6-এ হয়েছে 5 mm,
6 হয়েছে 5 mm গেডিং। আমরা এখানে দেখতে পাচ্ছি 7A থেকে 6A 1 cm, 6A থেকে 5A 0.5 cm। আমরা এখানে কি পাচ্ছি? ভিউয়ার্স, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থাইয়ের গেরিংটা ঠিক করে দেওয়া। থাইয়ের যে গেরিং আছে এটা এখন আমরা এখানে দিয়ে দেবো 1 cm 1 cm 2 cm। এখানে আমরা ট্যাগ দেবো। ডিটেলটা ওয়াই ওয়াই ক্লিয়ার আমরা এখানে 1 cm করে দিয়ে দেবো। আপডেট 1 cm 1 cm। এখানে হচ্ছে লাস্ট সাইজের 2 গুণ 2। এখানে ডবল হবে, যেখানে ডবল হবে সেখানে আমরা 2 দিয়ে কাজ করতে পারি। এখানে আমাদের একটু হালকা কম বেশি আছে, এটা আমরা কিন্তু চাইলে ঠিক করে নিতে পারি। আমরা এটা ঠিক করে দেবো। ফন্ডাইজের মেজারমেন্টটা আমরা ক্লিয়ার করবো আর কি। স্ট্যাক আমরা ছেড়ে দিচ্ছি। এখানে দেবো। ভিউয়ার্স, আমাদের লেন্থ উইথের গেডিং শেষ। এখন হচ্ছে আমরা এটের থেকে কপি করে ব্যাগে গেডিংগুলি দেব। আগে এক্সের গেডিংগুলো আগে আমরা এক্সের গেডিংগুলো দিয়ে নিব। এখান থেকে আমরা কপি করে এক্স কপি গেডিংটা এখানে শো করে দিতে হবে। কন্ট্রোল জি দিয়ে আমরা গেডিং শো করে দিলাম। এক্সের এই গেডিংটা আমরা কপি করে এখানে দেব।
ভিউয়ার্স, এখন যেটা করতে হবে, আমাদের এটা কপি করে কিন্তু এখানে দিয়ে দিছি। এখন এই গেডিং আমরা মিলাবো, আমাদের মেজারমেন্টের সঙ্গে ঠিক আছে কিনা। এখানে একটা গেডিং রয়েছে, সেটা হচ্ছে এক্স এর গেডিং দিতে হবে। এক্স 0.5 করে রিপ্লেসমেন্ট। এখন আমরা গেডিং কত করে হয়েছে এটা আমরা দেখে নিই। আমাদের এখানে 0.75 হওয়ার কথা, আমাদের এখানে 0.75 হওয়ার কথা গেডিং। ছয়ে 1 ঠিক আছে, এই দুটা গেডিং কম হয়েছে। আমরা ব্যাক রাইজে এখানে একটু ডিটেলটা আমরা এখানে 0.7 দিতে পারি। 0.7 ওকে। আমাদের 7.5 করে হয়েছে গেডিং। 6 এসে হয়েছে, 6 থেকে 5-এ 0.75 1 cm এখানে একটু বেশি হয়েছে, এখানে 0.0 করে কমাই দিলে ওকে। আমরা এখানে এক্সে 0.95 করে সবগুলা দেব। 0.95 এখানে 0.95 0.95 0.95 0.95 এখানে দেব 1.9 ওকে। এখন মেজারমেন্টটা দেখি কি অবস্থা। 1.2 1.2 97 14 চলবে, আজ চলে।
এখন এভাবে এই ডাটগুলো যদি আমরা 0 করে দিই, ডাটের গেটিং আমরা 0 করে দেবো এখানে। এক্স ওয়াই, ওকে। এটা কিন্তু আমরা এভাবে আমাদের এখন এই ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা একটু দেখতে হবে কতখানি প্লাস। এখানে বড়টা 2 mm প্লাস, 1 mm 1 mm সবগুলো 1 mm প্লাস। এখানে কি আছে, এখানে ওকে আছে, চলবে। এখানে আমরা গেটিং দেবো হচ্ছে 1 mm করে কম দেবো, 0.4, 0.4। এখানে দেবো হচ্ছে 9.9। নাইন 1.9। এখানে আরো একটা সাইজ, বড় সাইজটা আমরা আরো 1 mm কমাই দেব, 8, ওকে। এখানে আমাদের মেজারমেন্ট কিন্তু চলে আসছে। আমাদের মেজারমেন্ট যেটা আসার কথা সেটা চলে আসছে। এখন এই যে গেটিং করতে হবে, এই গেটিং কপি করে এখানে আমি দিয়ে দেবো। এখান থেকে আমি পপি রোল নেব, পপি রোল। এখান থেকে হচ্ছে পপি গেট রোল, এটা এখান থেকে নিয়ে দুটো পয়েন্টে, এখানে 3টা পয়েন্ট ধরছে, এটা বাদ। গেট কন্ট্রোল জি, গেটিং শো। এখান থেকে গেট রোল, এখান দিয়ে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, ওকে। এইভাবে গেটিং দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে এর সাথে ঠিক মতো মিলে যায়, এবং লেন্থ উইথ দুই দিকে মিলে গেছে। এর সঙ্গে যেভাবে ধরলাম এখন অলরেডি মিলে গেছে।
যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট চার্টে কি আছে ইউকের গেডিং আমাদের ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ হয়েছে। আমরা এখন ইউ গেডিং দেখতেছি 5.5 5.5 5.5 6 পর্যন্ত 6 সিএম। আর এখানে হচ্ছে 0.5 সিএম কমছে সাইড সিমে এবং সিবিতে। এই গেডিংটা এখন ঠিক করতে হবে। আমি এখানে একটা লাইন দিয়ে নিচ্ছি। লাইন দিয়ে নিলাম। এটা গেট অ্যাড গেট পয়েন্ট দিয়ে দিচ্ছি। ওকে, এখন যে কাজ করতে হবে এই কপি দিয়ে এই গেডিং এখানে দিয়ে দেবো। এখানে আমি ট্যাগ দিয়ে দেবো। দেওয়ার পরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমি একটা স্ট্যাগ দেব। দেওয়ার পরে এখানে গেডিং দিতে হবে। 5 সাইজ থেকে ছোট হবে, এই 5 সাইজ -0.5 ছোট হয়ে গেছে। এখানেও একই অবস্থা, এখানে এই মাত্র স্ট্যাগ দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানেও একই অবস্থা, আমরা এই 5-এর ঘরে দিয়ে দেবো -0.5। এই ছোটটা ছোট হয়েছে। আর এইটা কি করতে হবে, এটা আবার বড় করে দিতে হবে। 0.5 এখানে মাইনাস দিতে হবে -0.5, কারণ ইউকটা ছোট হচ্ছে বডি বড় হচ্ছে। এখানে কি আছে গ্রেডিং, এখানে এখানে যা আছে এখানে স্টেক না দিয়ে এখানে এখানে একটা স্টেক দেওয়া হয়। এখানে এখানে স্টেক দিলে কি হয়, এখানে যে গেডিংটা হয়েছে
এই গেটিংটা আমি রিমুভ করে দিচ্ছি, 0 করে দিচ্ছি, 0। এটা যেখানে ছিল সেটা কিন্তু উপরে উঠে আসছে। ওকে, এটা এখন ট্যাগ ছুটিয়ে দেবো, এই ট্যাগও ছুটিয়ে দেবো। এখন আমি যদি ব্যাগরেজ মেজারমেন্ট করি, ব্যাগরেজ মেজারমেন্ট করলে কিন্তু বোঝা যাবে গেটিং কি হয়েছে। 0.757575, তার মানে ঠিক আছে, গেটিং ওকে। এই স্ট্যাকটা গ্রিন লাইন যত স্টেট ছিল এখানে দিলে কিন্তু গ্রিন লাইনের 0 হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। এই লাইন দরকার নেই আর। এটা আমাদের ব্যাগে গেটিং হয়ে গেছে, সবগুলি কিন্তু মিলে গেছে। গেটিং কমপ্লিট ব্যাগ। বাকি আছে কি, পকেটিং। কপি রোল, কন্ট্রোল জি, গেটিং শো করে দিচ্ছি। এখানে কিন্তু সবকিছু মিলে যাবে এভাবে। এর থেকে ছোট হবে, ওয়াই এখানে হচ্ছে 0.5, ছোট হয়েছে। এবং 9 থেকে বড় হবে 0.5, এটা বড় হয়েছে। এখানে যেহেতু গেটিং আছে, এই গেটিংটা আমাদের এই গেটিং পরে দিলেও হয়তো। 5 এখানে হচ্ছে 0.5, এখানে হচ্ছে 0, 0 এই ঘরে হবে 0.5, এখানে -0.5, এখানে -0.5। এটা হচ্ছে গেটিং, এই গেটিং ঠিক আছে। এখন এখানে ওইটা করে দেওয়া যায়, এই গেটিং এখানে দিয়ে। ওয়াই এক্স, হচ্ছে ওয়াই, এই ওয়াই এর গেটিংটা এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু অনেকে এই প্রবলেমটাই করে কাজ করতে গিয়ে। এই ওয়াইটা আমরা এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব। আর এই এক্সেরটা, এক্সের গেটিং এখানে দিয়ে দেব।
এক্সে এই এক্স না, এখানে স্ট্রাইক আমি বাড়াবো না, একই কথা, কিন্তু এটা আমার এই সাইডে হলে ভালো হতো, এদিকে না বাড়ায় এই সাইডে হলে ভালো হতো। আমি এখানে বাড়াবো, এখানে গ্রেডিং করে দেবো, গ্রেডিং। স্ট্রাইকটা এখানে দেওয়া ছিল, যার জন্য এখানে নিচ্ছে না গ্রেডিং। আমরা এই স্ট্রাইক এখানে দিয়ে দেবো, দেওয়ার পর এখন দেখি গ্রেডিং কি করে। এক্স, হ্যাঁ এখন নিচ্ছে, তখন নিচ্ছে না, ওখানে স্ট্রাইক দেওয়া ছিল তাই গ্রেডিং দিচ্ছে না। ভিউয়ার্স এখন আমাদের গ্রেডিং কিন্তু মিলে গেছে, এটা এভাবে মিলিয়ে দিতে হবে, এই এভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে এটা না মিলাইতে পারলে এটা কিন্তু অনেক বিভ্রান্ত করে, এখানে ভুল ভ্রান্তি হয় বেশি। এখন ভিউয়ার্স আমরা এই স্ট্যাক্স ফুটে দেবো, তার আগে আমাদের পকেটে কি গেরিং আছে এটা একটু দেখে নিতে হবে। পকেট আমরা উল্টে নেব, কারণ মিলাতে সুবিধা হবে। ভিউয়ার্স আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক পকেট তৈরি করতে হবে। ব্যাক পকেট লেন্থ 13.5, উইথ 12, ক্লাব হাইট অ্যান্ড সাইড 3 cm, ক্লাব হাইট অ্যান্ড সেন্টার 5 cm। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। এখন রেক্ট্যাঙ্গেল আমরা সহজে কিন্তু শিফট F6 দিয়ে রেক্ট্যাঙ্গেল পেয়ে যাই। ভিউয়ার্স এখানে আমরা 13.5 এবং এখানে আমরা দিব হচ্ছে 12/2, অতএব 6 cm দিয়ে দেব ডাইরেক্ট। এখানে সাইড সিমটা আমরা 1 cm ছোট করে দেব। ওয়ান, এখান থেকে আমরা কার্ভ নিব, এখান থেকে আমরা কার্ভ পেয়ে গেছে। এখান থেকে আমরা একটা লাইন নিব, 5 cm, শিফট চাপ দিয়ে ধরে একটু সোজা করে দেব। এখানে আমরা টেস্ট করে নিতে পারি, টেস্ট। এটা বাদ, এখান থেকে আমাদের 3 mm বড় নিতে হবে। এটা আমরা অফ সাইড বেন দিয়ে নিতে পারি 0.3, হয়ে গেছে বড়। এখান থেকে আমাদের পকেট কতখানি দূরে হবে, অফ সাইড বেন না, এটা হচ্ছে অ্যাড লাইন লাগবে -0.5, 0.5 না, এটা হচ্ছে 1.2, 1.2। পকেটটা এভাবে অ্যাটাচ হবে।
হওয়ার পরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে রুলিং। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.5 cm মাইনাস 1.5 cm, এর থেকে বেশি দিলে এখানে কিন্তু এই পকেটের রুলিং যেটা এটা বের হয়ে যাবে। এই রুলিংটা যাতে ঢাকে থাকে সেভাবে রুলিং দিতে হবে, অথবা রুলিং আরও নিচে নামালে এইরকম প্লাবে রুলিং বেশি নিচে নামালে কিন্তু প্রবলেম দেখা দেয়। এই জন্য এখানে রুলিং বেশি নিচে নামানো যাবে না। আমরা এটা এখন মিরর করে দেব। মিরর, এখানে আমরা একটা কাজ করতে পারি। এই লাইনটা যেটা এখানে দেখা যাচ্ছে, সেই লাইনটা কিন্তু মিরর করার পরে আনফোল্ড করলে কিন্তু এটা এখানে আসে না। তো আমরা দেখবো যে লাইনটা এভাবে কিভাবে আসে। মিরর আনফোল্ড, এখানে কিন্তু এই লাইনটা নেই, এটারও একই অবস্থা নেই। এই লাইন এখানে আনতে গেলে যে কাজ করতে হবে সেটা আমরা করে দেখাবো। আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এডিট লাইন ইনপুট, এনাবেলে দিয়ে দিলাম। এই লাইন ক্লিক করে এখানে এর জায়গাতে আমরা ভি দিয়ে দেব, ভি অ্যাপ্লাই ওকে। এখানেও এটাও এইরকম করে দেব, এডিট ইনপুট ডিজেবলে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে এখানে ভি বানাই দেব, অ্যাপ্লাই ওকে। এখন ভিউয়ার্স আমরা তখন যেরকম দেখছিলাম দেখি আবার মিরর করে ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু আমাদের এখানে মিররের সঙ্গে সঙ্গে ও মিরর হয়ে গেছে। ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি, সামনে অন্য কিছু নিয়ে আসব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।